যার দিনদারিতা পছন্দ হয়, যার চরিত্র পছন্দ হয়, তার কাছে কন্যাকে বিয়ে দিয়ে দাও। ছেলে আছেন যারা এখানে, আপনি যে আপনার বিবিরে ঘরে আনবেন, চারটি বৈশিষ্ট্য দেখে একটা মেয়েকে বিয়ে করা হবে। قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربعين لمالها ولحسبها ولجمالها ولدينها فاظفر بذات الدين تربت يداك। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চারটি বৈশিষ্ট্য দেখে একটি মেয়েকে বিয়ে করা হবে। এক নাম্বার, তার সম্পদ দেখা, সম্পদ চাওয়া না, সম্পদ দেখা, সম্পদ চাওয়া না, সম্পদ দেখা। দুই নাম্বার ওয়ালিমালিহা, দুই নাম্বার ওয়ালি হাসাবিহা, বংশ দেখা। তিন নাম্বার ওয়ালি জামালিহা, সৌন্দর্যতা দেখা। ঘটকরাই তিনটা কয়, মেয়ের তিন ভাই ইতালি থাকে, মেয়ের বংশীয়, মেয়ে দেখতে সুন্দরী, এতটুকু ঘটকরা কয়। আরেকটা আছে ওয়ালি দীনিহা, দিনদারিতা, এটা কয় না। নবীজি বলেন ওয়ালি দীনিহা ফাসফার বিজাতিদ দীন তারিবাত ইয়াদাক। তুমি দিনদারিতা প্রাধান্য দিয়ে এই মেয়েটাকে বিয়ে করো। তুমি যদি দিনদারিতা প্রাধান্য না দাও, তোমার দুই হাত ধুলোয় দূষিত হোক, তুমি ধ্বংস হও, নাউজুবিল্লাহ। এই জন্য একজন নেককার নারী আপনার জীবনে দরকার। قال رسول الله صلى الله عليه وسلم أربع من السعادة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পুরুষের সৌভাগ্যের লক্ষণ চারটা। বলেন, পুরুষের সৌভাগ্যের লক্ষণ কয়টা? এক নাম্বার আল মারআতুস সালিহা, নেককার নারী। দুই নাম্বার আল মাসকানুল ওয়াসি', প্রশস্ত বাড়ি। তিন নাম্বার ওয়াল মারকাবুল হানি, আরামদায়ক গাড়ি। চার নাম্বার ওয়াল জারুস সালিহ, নেককার প্রতিবেশী। এক নাম্বার নেককার নারী, দুই নাম্বার বড় বাড়ি, তিন নাম্বার হালাল টাকায় গাড়ি, হালাল টাকায় বাড়ি, হালাল টাকায় গাড়ি। চার নাম্বার নেককার প্রতিবেশী। বিবি যদি নেককার হয়, আপনি পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদের মালিক হয়ে যাবেন। মুসলিম শরীফের বর্ণনা 3535 নম্বর হাদিস। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। নবীজি বলেন, দুনিয়াটা ভোগের জায়গা। এই দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হলো, কারো বিবি যদি নেককার হয়ে যায়, বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদের মালিক বানাবেন। এই জন্য বিবি নেককার হওয়া এটা জরুরি। ওয়া আরবাউন মিনাশ শাকাওয়া। নবী বলেন, হতভাগার লক্ষণ হলো চারটা। এক নাম্বার আল মারআতুস সু, অসৎ নারী। দুই নাম্বার আল মাসকানুদ দায়ীক, সংকীর্ণ বাড়ি। তিন নাম্বার আল মারকাবুস সু, অচল গাড়ি। চার নাম্বার আল জারুস সু, খারাপ প্রতিবেশী। এক নাম্বার অসৎ নারী, দুই নাম্বার সংকীর্ণ বাড়ি, তিন নাম্বার অচল গাড়ি, চার নাম্বার খারাপ প্রতিবেশী। বিবি যদি অসৎ হয়ে যায়, সকাল ফজরের পর টেপ রেকর্ডার শুরু হয়, ঘুমের আগে গিয়ে শেষ হয়। কি হয় যদি অসৎ হয়? কি বেটা খালি মসজিদে বসে থাকে, ঘটনা কি আপনি এত মসজিদে জানি আবাদত বাড়াইছেন না, ওখানে ঠিকই না তাই এখানে আসেন। প্রতিবেশী যদি খারাপ হয়, হে যে আপনার সাথে কেন ঝগড়া করবে এটা আপনিও জানেন না, সেও জানেন না, খালি একটু জানেন ঝগড়া হয়, ইস্যু জিজ্ঞাসা করবেন কি কারণে, আপনি ভুলে যাবেন। কারণ ঝগড়া তো অনেক কারণে, এই আজকের ঝগড়াটা কোন কারণে আপনি ভুলে যাবেন। এত পরিমাণ ঝগড়া পরে আপনি ঝগড়া শেষ হওয়ার পরে গিয়া জানবেন আপনার গাছের গরুই গিয়া এর চালে পড়ছিল রাতে, এটা নিয়ে ঝগড়া। খারাপ প্রতিবেশী যদি হয় এই বিপদ হবে। যারা বিয়ে করছেন তাদেরকে সকলকে, উভয়কে আল্লাহ দিনদার বানায় দেন। যারা বিয়ে করেন নাই তাদের জীবনে আল্লাহ দিনদার পাত্রীর ব্যবস্থা করে দেন। আল্লাহ সকলকে যেন কথাগুলা মনে রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তো বলছিলাম, বিবি যেন নেককার হয়, এটা খুব বেশি পরিমাণে আল্লাহর কাছে দোয়া করা।
সূরা বাকারার 201 নম্বর আয়াত দিয়ে দোয়া করবেন ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা বলে হে আমাদের রব রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়ার মধ্যে কল্যাণ দিয়ে দাও ওয়া ফিল আখিরাতি হাসানা আখিরাতের মধ্যে কল্যাণ দিয়ে দাও আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন হাসানা বলার সময় মনে মনে এই নিয়ত করাটা অবৈধ আল্লাহ এই হাসানা মানে দিনদার সুন্দরী একটা মেয়ে আমার জন্য ব্যবস্থা করে দাও সুন্দরী দিনদার মেয়ে হাসানা এই হাসানা মানে সুন্দরী দিনদার একটা বিবি আমারে আপনি মিলায় দেন দিনদার বিবি হওয়া জরুরি দরকার স্বামীও দিনদার হওয়া